শেখ হাসিনা কি গুপ্ত রাজনীতির প্রবক্তা? গুপ্ত শব্দটি ২০২৪ সালের ৫ই অগস্টের পর থেকে বহুল প্রচলিত একটি শব্দ রাজনৈতিক অঙ্গনে। রাজনীতির বিভিন্ন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য গুপ্ত কথাটি বেশ ভালোভাবে ব্যবহৃত হয়। স্পেশালি সাদিক কায়েম যখন ডাকসু ইলেকশনে ভিপি নির্বাচিত হলেন, তখন এই শব্দটি আমি অনেকবার শুনেছি তার বিপক্ষে। সে ছিল ছাত্রলীগের ছত্রছায়ায়, লুঙ্গির তল থেকে বের হয়ে এসে হঠাৎ করে সে ছাত্র শিবিরের কর্মী হিসাবে আবির্ভূত হলো। তো বিএনপির লোকজন তাকে গুপ্ত রাজনীতির একজন নায়ক হিসাবে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে। এর মধ্যে আবার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকেও দেখা গিয়েছে শেখ হাসিনার সাথে। সার্জিস আলমকে তো শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বক্তৃতাও দিতে শোনা গিয়েছে। যাই হোক, পরবর্তীতে তারা বলেছে যে ওই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে থাকার জন্য তারা এই গুপ্ত পন্থা আসলে নিয়েছিল। আমার আরেকটা কনক্লুশন আছে, নিজস্ব একটি কনক্লুশন আছে। আসলে তারা ছাত্রলীগই করতো, কিন্তু এই ট্রেনিংটা নিয়েছে তারা শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা প্রথম বাংলাদেশে গুপ্ত রাজনীতির প্রবক্তা। তিনি প্রথম ইলেকশনে জেতার জন্য জামাতে ইসলামের গোলাম আজমের পা ধরে সালাম করেছিল, গুপ্ত হয়ে তাদের ভিতরে ঢুকেছিল, তাদের সাথে দল গঠন করে ইলেকশনেও জিতেছিল। এই কোয়ালিশন না করলে তারা জিততো না। এইবার বলি, বিএনপিও তো তাদের সাথে কোয়ালিশন করেছিল, তাহলে বিএনপিকে গুপ্ত বলছি না, শেখ হাসিনাকে গুপ্ত কেন বলছি? শেখ হাসিনাকে এই জন্যই গুপ্ত বলছি কারণ পায়ে ধরে সালাম করার সময় সে শপথ করেছিল, আগে ইলেকশনটায় কোনো মতে জিততে দাও, তোমাদের সমস্ত নেতাকর্মীকে আমি ফাঁসিতে ঝুলাবো। যেরকমভাবে তিনি ক্যান্টনমেন্টে যখন একবার ঢুকতে বাধাগ্রস্ত হয়েছিল, তখন খালেদা জিয়াকে বলেছিল, একবার ইলেকশনটায় জিততে দাও, তোমাকে কিভাবে বের করে দিতে হয় ঘর থেকে এটা আমি দেখে নিব। সো গুপ্ত এবং সুপ্ত এই জিনিসটা আসলে আবিষ্কারই করেছে আমাদের হজরত শেখ হাসিনা। এবং গুপ্তভাবে তিনি বিভিন্ন লোক অ্যাপয়েন্ট করে বাংলাদেশের টাকা পয়সা খালি করে দিয়ে বাংলাদেশকে খোকলা বানায়া বিদেশে অসংখ্য সম্পদের পাহাড় গড়েছেন। নামে তো এরা এসালম আর সামিট গ্রুপ, আসলে গুপ্তভাবে পেছনে আছেন শেখ হাসিনা ও তার পরিবার। সো গুপ্ত রাজনীতি এবং অর্থনীতির প্রবক্তা হচ্ছে আমাদের হজরত শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।